মাঝে মাঝে জীবনটা এমন এক মোহনায় এসে দাঁড়ায়, যেখানে পিছনে ফিরে তাকালে শুধু শূন্যতা, আর সামনে তাকালে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। জীবনের এই দীর্ঘ পথ চলায় আমি আসলে কি পেলাম? উত্তরটা খুব সহজ, শুধু হারিয়ে ফেলার অভিজ্ঞতা। শৈশবের সেই নিষ্পাপ হাসিটা হারিয়েছি অনেক আগে। তারপর একে একে হারিয়েছি প্রিয় মানুষ, প্রিয় মুহূর্ত, আর নিজের উপর থাকা অটুট বিশ্বাসটুকু। মানুষ বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সময় যেন লবণের মতো কাজ করেছে। যত সময় গড়িয়েছে, ক্ষতগুলো তত বেশি দগদগে হয়েছে। কেন এই শূন্যতা? আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি বা কোনো স্বপ্নকে আঁকড়ে ধরি, তখন আমরা ভুলে যাই যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আমি আমার সবটুকু আবেগ দিয়ে যাদের আগলে রাখতে চেয়েছিলাম, তারাই আজ আমার সবচেয়ে বড় অপূর্ণতা। যাদের উপর ভরসা করে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতাম, আজ তারাই আমাকে মাটিতে আছড়ে ফেলেছে। স্মৃতিগুলো এখন আমার সবচেয়ে বড় শত্রু। যখন একা থাকি, তখন পুরনো দিনগুলো সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে আর জানান দিয়ে যায় আমি কতটা নিঃস্ব। অন্যের খুশি খুঁজতে খুঁজতে কখন যে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছি, তা বুঝতেই পারিনি। আজ আয়নার সামনে দাঁড়ালে যে মানুষটাকে দেখি, তাকে আমি নিজেই চিনি না। হয়তো এবার আমি হারিয়ে গেলেই গল্প শেষ। হ্যাঁ, এটাই চরম সত্য। যখন হারানোর মতো আর কিছুই অবশিষ্ট থাকে না, তখন মানুষ নিজেই নিজেকে বিলীন করে দিতে চায়। জীবনের এই রঙ্গমঞ্চে আমার ভূমিকা হয়তো এই পর্যন্তই ছিল। চারপাশের এই কোলাহল, মেকি হাসির মেলা আর অভিনয়ের ভিড়ে আমি বড্ড ক্লান্ত। মানুষ মরে গেলে শোক পালন করা সহজ, কিন্তু বেঁচে থেকে প্রতিদিন তিলে তিলে মরে যাওয়াটা অসহ্য যন্ত্রণার। আমার ভেতরটা আজ এক শ্মশান, যেখানে শুধু দীর্ঘশ্বাসের ধোঁয়া ওড়ে। আমি হয়তো চলে যাব কোনো এক অচেনা দিগন্তে, যেখানে কেউ আমাকে খুঁজবে না, কোনো অভিযোগ থাকবে না, আর থাকবে না কোনো হারানোর ভয়।